নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমার রান্নাঘরে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি আরবিক সসের রেসিপি, হামুস, যার নাম হামুস। একটি আরবিক সস বিভিন্ন আরবিক স্যান্ডউইচ এবং বিভিন্ন আরবিক স্টার্টারের সঙ্গে এটি ডিপ হিসাবে ইউজ করা হয়। মেনলি এটি চিকপিস বা ছোলে কাবুলি চানা দিয়ে তৈরি হয়। কাবুলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে জল অ্যাড করছি, নুন আর অল্প একটু খাবার সোডা দিয়ে কাবুলি চানাটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। হামুসের জন্য কাবুলি চানাটা ভীষণ ভালোভাবে একদম স্ম্যাশড হয়ে যেরকম সেদ্ধ হয়ে যায় সেইভাবে সেদ্ধ হওয়াটা খুব দরকার। আর সেদ্ধর পরে আমাদের একবার চেক করে নিতে হবে স্কিন আছে কিনা। স্কিন থেকে থাকলে পরে একটা একটা করে স্কিন রিমুভ করে দিতে হবে। হামুসের জন্য এটা খুব দরকারি। আমি এখান থেকে 2 কাপ সেদ্ধ ছোলে ইউজ করব হামুসের জন্য। এরপর আমি একটা তাওয়াতে সাদা তিল, 1/2 কাপ সাদা তিল ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাদা তিল দিয়ে যে সসটি বানায় সেটিকে তাহিনি বলে। তাহিনি আর হামুস দুটোই একসঙ্গে মিশিয়ে হামুসটা বানানো হয়। তাহিনির একটা আলাদা রকম সস হয়, আমি সেটা আলাদা বানাচ্ছি না। তাহিনিটা বানিয়ে তাহিনির সঙ্গে সঙ্গেই আমি হামুসটা বানাবো। সাদা তিলগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ড্রাই রোস্ট করে নিলাম। এবার 2 থেকে 3 কোয়া রসুন নেব আর একটু লেবু নিয়ে নেব। লেবুর রস আর রসুন তাহিনি সসের জন্য খুব দরকার, সঙ্গে হামুসের জন্য। আমি একটা বাটিতে ভালোভাবে লেবুর রসটা নিয়ে নিচ্ছি। এর জন্য পুরো একটা বড় সাইজের লেবু পুরোটাই আমাদের লেগে যাবে। তো পুরো লেবুর রসটা আমি বাটিতে বার করে নিচ্ছি। তারপর এটার সঙ্গে আমি রসুনটা একদম স্ম্যাশড করে ভালোভাবে মিশিয়ে দেব লেবুর রসের সঙ্গে। লেবুর রস নেওয়া হয়ে গেছে, রসুনগুলো কেটে আমি লেবুর রসের সঙ্গে খুব ভালোভাবে রসুনের যে পেস্ট একদম ঘন পেস্ট করে আমি লেবুর রসের সঙ্গে মেশাবো। রসুনের সঙ্গে লেবুর রসটা নিয়ে মিক্সিতে একবার আমি জাস্ট ঘুরিয়ে নেব। তারপরে এই মিশ্রণটা আমি ভালো করে ছেঁকে নেব, যাতে করে রসুনের পার্টগুলো, মোটা পার্টগুলো যাতে না থাকে, সেই মতো খুব ভালোভাবে, যাতে করে রসুনের ফ্লেভারটাও লেবুর রসের মধ্যে পুরোটা অ্যাবজর্ব হতে পারে। এইভাবে রসুনের লেবুর রসটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এবার আগে থেকে যে ড্রাই রোস্ট করা আমাদের তিলটা ছিল, সাদা তিল, সেটা নিয়ে নিচ্ছি। আর সঙ্গে আমি লেবুর রস, শুদ্ধ রসুন যেটা আছে সেটা মিশিয়ে একবার পেস্ট করে দিচ্ছি। এর সঙ্গে একটু নুন দিয়ে দিলে আর তিলটা একটু বেশি করে নিয়ে নিলেই এটা তাহিনি সস হয়ে যাবে। আমি যেহেতু তাহিনি সস আলাদা করে বানাচ্ছি না, তাই আমি তিল অল্প নিয়েছি। আপনারা তিলের পরিমাণ বেশি করে, লেবু আর রসুনের পরিমাণ বেশি করে এভাবে তাহিনি সসও বানিয়ে নিতে পারেন। আর এর সঙ্গে হামুস বানানোর জন্য কাবুলি চানাগুলো এইভাবে খোসা ছাড়িয়ে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। যে খোসাগুলো সেদ্ধ হওয়ার সঙ্গে বেরিয়ে গেছে, বাকি আমি আবার চেক করে নিচ্ছি খোসা আছে কি না। যার খোসাগুলো রয়েছে বা স্কিন রয়েছে, আমি সেইগুলোকে পুরোটা ভালো করে ছাড়িয়ে তাহিনি সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে সবটা মিশিয়ে নিয়ে আমি আরও একবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা একবার ঘোরানো হয়ে গেলে আমি নামিয়ে এটাতে অল্প একটু জিরে গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর অল্প একটু অলিভ অয়েলও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। আর নুন তো আমরা যখন সেদ্ধ করেছিলাম ছোলে সেই সময় দিয়েছিলাম। আর খোসাগুলো অবশ্যই রিমুভ করবেন, নাহলে কিন্তু এটা সেই স্মুথনেসটা আসবে না। অলিভ অয়েল আর জিরে গুঁড়ো দিয়ে আমি আরও একবার জাস্ট ঘুরিয়ে নিয়ে এটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন কীরকম স্মুথ হয়েছে হামুসটা। এটা সার্ভ করার পরেও উপর থেকে আমি বেশ কিছুটা অলিভ অয়েল অ্যাড করছি আর একটু ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করছি। উপর থেকে চাইলে আগে থেকে সেদ্ধ করা যে ছোলেগুলো রয়েছে সেগুলো উপর থেকে গার্নিশ করে দিতে পারেন। এটা এয়ারটাইট কন্টেনারে রেখে 2 থেকে 2.5 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে স্টোর করা যেতে পারে। আর বিভিন্ন স্টার্টারের সঙ্গে ডিপ হিসাবে বা সস হিসাবে আপনারা ইউজ করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই। নমস্কার।